জি ও আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা এটা আমাদের এখন অঙ্কুর আসলে শুধু চট্টগ্রামে আমার মনে হয় নয়, দেশে একটা বৃহত্তর বৃত্তি প্রকল্পের অন্যতম। আজকে এখানে প্রায় 10,000-এর উপরে শিক্ষার্থী চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তারা এই বৃত্তি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত বৃত্তির পরীক্ষায় তারা অংশগ্রহণ করছে। আমার মনে হয় 9টা কেন্দ্রে, চট্টগ্রামের 9টা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা কেন্দ্র, আরও বাহিরে 8টা কেন্দ্র আছে। তো আসলে অঙ্কুর শুধু যে বৃত্তি নিয়ে কাজ করে আমার মনে হয় এই বিষয়টা এমন নয়, তাদের আরও অনেকগুলো প্রকল্প আছে। আর তাছাড়া এই যে বৃত্তি প্রকল্পে যে সমস্ত শিক্ষার্থী আজকে পরীক্ষা অংশগ্রহণ করছে, আমরা জানি যে বর্তমানে খুবই মেধার প্রতিযোগিতা, বর্তমান বিশ্বটাই মেধার একটা প্রতিযোগিতায় চলছে। এই প্রতিযোগিতায় যারা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারে তারাই টিকে থাকে। তো এই যে কচিকাঁচা ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী যারা এই বয়সে তারা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের নিজেদের অবস্থানটা তারা বুঝতে পারে এবং এটার মাধ্যমে তারা আরও বেশি প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার জন্য তাদেরকে সক্ষম করে তোলার পদক্ষেপ তারা নিতে পারে। এবং পাশাপাশি আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন ওনারাও এই বিষয়টা আমার মনে হয় শিক্ষার্থীদের ব্যাপারে আর যত্নশীল হতে পারেন। তো অঙ্কুর বৃত্তি প্রকল্পের পাশাপাশি তাদের ডিবেট ক্লাব আছে, সায়েন্স ক্লাব আছে, একাডেমিক ফেস্ট তারা করে, এরপরে স্পোর্টস করে, তারপরে তারা ওই যে গল্প বলা, গল্প পাঠের আসর, গল্পের আড্ডা, এইভাবে অনেকগুলো কাজ এই অঙ্কুর করে থাকে। অঙ্কুরের আপনারা মনে করেন না যে আসলে শুধু বৃত্তি পরীক্ষা নেওয়াটাই এটা তাদের মধ্যে সীমাবদ্ধ। এই পরীক্ষায় আপনারা আপনাদের সন্তানদের জন্য যে ফিটা দিয়ে থাকেন সেগুলো দিয়ে তারা পরীক্ষাটাও নেয়। এর পাশাপাশি আমাদের তরুণ শিক্ষার্থী যারা, কচিকাঁচা শিক্ষার্থী যারা, তাদের মেধা এবং মনন বিকাশের তারা এই বহুমুখী কার্যক্রম গ্রহণ করে থাকে। আপনারা জানেন চট্টগ্রামের মধ্যে এটা অঙ্কুর বৃত্তি, এটা হচ্ছে সর্ববৃহৎ বৃত্তি। এটা 2002 সাল থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে। এমনকি যখন লকডাউন ছিল, পুরা বাংলাদেশ না পুরো পৃথিবী যখন স্থগিত হয়ে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন আমাদের এই যাত্রা অব্যাহত ছিল। শুধুমাত্র আমরা এই বৃত্তির যাত্রাটা অব্যাহত রেখেছি গার্ডিয়ানদের চাহিদার কারণে, স্টুডেন্টদের চাহিদার কারণে। এটা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় একটা বৃত্তি। আমরা স্যারে একটু আগে বলেছেন, আমরা এই বৃত্তি শুধু অঙ্কুর পরীক্ষার মধ্যে দিয়ে সীমাবদ্ধ রাখি নাই। আমরা এই বৃত্তির মধ্যে দিয়ে আরও যে প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলোর মধ্যে দিয়ে ছাত্রদেরকে আমরা এমনভাবে তৈরি করতে চাই, সে শুধু একজন মেধাবী হিসাবে তৈরি হবে না, মেধার পাশাপাশি নৈতিকতার সমন্বয়ে সে একজন আদর্শ মানুষ তৈরি হবে, যেটা এই দেশ এবং জাতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মনে করি আমরা। আজকে যারা অভিভাবক আসছেন, আমরা তাদেরকেও এই বার্তাটা দিতে চাই, এই অনুরোধটা রাখতে চাই, আপনারাও যেভাবে আমাদের পাশে ছিলেন, আগামী দিনে যদি আমাদের পাশে থাকেন। আজকে বাংলাদেশে যে একটা নৈতিকতার যে অবক্ষয় চলছে, আমরা দেখেছি ছেলের হাতে মা খুন হচ্ছে, বন্ধুর হাতে বন্ধু খুন হচ্ছে, মেধাবীরা জড়ো পড়ছে শুধু নৈতিকতার কারণে। আমরা তাদেরকে এই জায়গা থেকে ফিরে আনার জন্য মেধা, নৈতিকতা, দেশপ্রেমের সমন্বয়ে আমরা আদর্শ মানুষ তৈরি করতে চাই,